আসানসোলের বাকি ভিডিওগুলো এডিটই করা হচ্ছিল না, তো আমি চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। এখান থেকে সোজা রাস্তা ধরে গেলেই শুরু হয়ে যাচ্ছে মাইথন ড্যাম। এখান থেকেই ড্যামটার একটা পুরো ভিউ পয়েন্ট হচ্ছে এই ওপর থেকে, সোজা রাস্তার ওপরে। এখান থেকে গাড়ি চালিয়ে যেতে দারুণ লাগছিল, ফাটাফাটি একটা ভাইবস ছিল এর মধ্যে। তো আমরা এই ওপর থেকে পুরো ভিউটা দেখছিলাম। এখানে ছোট ছোট দ্বীপ রয়েছে, ওখানে বোট যায়, বোটিং করে যাওয়া যায় ওই ছোট ছোট দ্বীপগুলোতে। আর সাথে বোধহয় লক গেটের সামনেও যাওয়া যায় বোটিং করে। যতদূর সম্ভব পার পার্সন 600 টাকা করে ছিল। আমরা নিচে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল, কাদা ছিল, আর আমরা কেউ সাঁতারু নই, আমরা একেবারেই সাহসীও নই। তো নিচে বোটিং করতে যাওয়ার শখ আমাদের হয়নি, আর আমাদের সময়ও কম ছিল। তো আমরা ওপরের ভিউ পয়েন্ট থেকে পুরোটা দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, দ্বীপগুলোতে যেতে ইচ্ছা করছিল, এই ওয়েদারে বোটিং করতেও যেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তোলারই চেষ্টা করেছি, যেটা আমি একেবারে ভালো পারি না। সো আমি ভাবলাম আমি একটুখানি ভিডিও করব এই সুন্দর রেলিংটা দিয়ে হেঁটে হেঁটে। কিন্তু আমি নর্মাল রাস্তাতে 3বার হোঁচট খেয়ে পড়ে যাই, আর এখান থেকে তো পড়লে সোজা নিচে। তাও আমি সাহস করি একটুখানি 4 পা হেঁটে, আমার সাহস ফুরিয়ে যায়। এরপর আমি আবার কিছু ভিডিও তুলতে লেগে গেছি, কিছু ফটো তুলেছি। বেশ সুন্দর ওয়েদার ছিল, মেঘের কারণে বিভিন্ন কালার লাগছিল, কখনো রোদ কখনো মেঘ, ভীষণ ভালো লাগছিল ভিউ। যেহেতু আমরা নিচের দিকে নামিনি, লক গেটের কাছে যাইনি বা তার কোনো ফটো তুলিনি, তো গুগল থেকে আমি একটা ফটো দেখছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটাই লক গেটের ওপরের রাস্তা, এখান দিয়ে আমরা ফিরে যাচ্ছি আর দেখে নিচ্ছি সেই সুন্দর ভিউ। প্রচণ্ড সুন্দর লেগেছে, খুব ভাল লেগেছে। এত কাছে আমাদের এত সুন্দর একটা জায়গা আছে সেরকমভাবে আমাদের আইডিয়া ছিল না, জানতাম কিন্তু এটা যে এত সুন্দর এটা ঠিক ধারণা ছিল না। মোটামুটি জানা ছিল কিন্তু ধারণা ছিল না। তো আমরা আবার ফিরে আসি কল্যাণেশ্বরী মন্দিরের কাছে। এখানেই মা দুর্গা হিন্দু হোটেলে আমরা লাঞ্চ করে নিই। মাইথন ড্যামের ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট মতো ছিল ছোট ছোট, কিন্তু সেগুলো বোধহয় লাঞ্চের জন্য ছিল না, বা দেখে ওগুলো খুব একটা পরিষ্কার লাগছিল না। তাই আমরা আবার মন্দিরের কাছেই ফিরে আসি, আর মন্দিরটা দিয়েই আমাদের ফিরে যাওয়ার পথ। তো এখানে 120 টাকার নর্মাল ভেজ থালি আর দেরাদুন চালের ভেজ থালি ছিল 150 টাকা করে। আমরা 120 টাকার ভেজ থালি নিয়েছিলাম, যাতে ছিল ডাল, আলু ঢ্যাঁড়স ভাজা, পাঁপড়, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মৌরি, যেটা ছাড়া হোটেল রেস্টুরেন্টে খাওয়ার ফিলিংস আসে না। এখানে ডিম, মাছ, চিকেন, মাটন সবই ছিল আলাদা আলাদা দাম হিসাবে। আমাদের লাঞ্চ হয়ে যায়, এরপর আমরা সোজা আসানসোল স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে চলে যাই। আমাদের এই সারাদিনের পুরো ট্যুরটা করাতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 700 টাকা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।